শুভ সকাল বন্ধুরা। এটা মাঘী পূর্ণিমার দিন সকালবেলা আমার ছোট্ট ছাদ বাগানটা নিয়েই আবার শুরু করছি দিনটাকে। কতদিন তোমাদেরকে একদমই ভিডিও দিতে পারিনি, তো বাড়িতে নিজেদের পার্সোনাল কিছু সমস্যার একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। তো সেই কারণে যে দেখো আমার বেগুন গাছে কড়ি আসছে, আস্তে আস্তে গোলাপ ফুটেছে। এটা হচ্ছে তাজমহল গোলাপ, এটা আরো বড় হবে। তো আজকের দিনটা এইভাবেই শুরু করা হচ্ছে। এই যে লেবু গাছে দেখো ভর্তি কড়ি এসছে। এর মধ্যে লেবু আমার একটা জানি না হনুমানে নিয়ে চলে গেছে মনে হয়। কড়ি মানে ফুলের কড়ি আসে কিন্তু পড়ে যায় অনেক সময়, সেই জন্য হয় না। আর এই যে দেখো গণেশ জবা, এটা আর এক ধরনের গণেশ জবা। এই গাছগুলো পরে আবার আনা হয়েছে। ফুল ফুটেছে। আর এই যে দেখো বসন্তকালের কাঞ্চন, কাঞ্চনটাও ফুটেছে। আজকে টুকটাক অনেক ফুলই ফুটেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাঞ্চন গাছটা কেমন জানি হয়ে যাচ্ছে। পাতাগুলো সব মনে হয় পড়ে যাবে, জানি না কি হবে, মরে যাবে নাকি ভগবানই জানে। দোপাটি টুকটাক ফুটেছে, এরকমই রোজই কম বেশি ফোটে। আর এই যে দেখো গোলাপের আর একটা ফুল হয়েছে। আর এই যে জবা, এই জবাটা অনেকেই দেখেছো, বাইরের জবা। স্ট্রবেরি গাছটাও বড় হয়েছে, এখনো পর্যন্ত কড়ি হয়নি কিছু। ছেলে তো অপেক্ষা করে বসে রয়েছে কখন ওকে স্ট্রবেরি দেবে। গণেশ জবা আর একটাও ফুটেছে পিঙ্ক কালার, কালারটা কি দুর্ধর্ষ দেখো। আর এই যে দেখো শশা গাছে আবারও একটা শশা হয়েছে, কিন্তু এই শশাটা একটু পোকা পোকা হয়ে যাচ্ছে। এর আগেরও দুটো হয়েছে পোকা পোকা, প্রথমটাই ভালো হয়েছিল। তো চলো এটাকে পেরে ফেলা হবে, পেরে আজকে ঠাকুরকে একটু দেওয়া হবে। এই ছেলে তুলে ফেলছে, পোকা হয়েছে দেখছে, তুলে নেবে। তো চলো ছাদ বাগান কমপ্লিট হয়ে গেছে ঘোরানো। এবার মাছ, কি কি মাছ ফাছ বাজার করলাম দেখাই। বাটা মাছ নিয়ে নিয়েছি, আর সকালে মোটামুটি আমার রান্নাটা সেরে নিয়েছি। আর তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে ওকে করে দিয়েছি, কারণ ওকে সব এখন জ্যান্ত মাছ খেতে বলেছে। 1 কেজির ওপরেও কোনো মাছ খেতে পারবে না, সব 1 কেজির নিচে খেতে হবে। এখানে রুই আর কাতলা আছে এই বড় বাটিটায়, তো এই দুটো মিলিয়ে 1 কেজি 800 হয়েছে। ওই 850 গ্রাম মতো, ওটা ধরেনি উনি, যাই হোক। এইগুলো হচ্ছে কাতলা মাছ, বেছে বেছে তুলছি। বাটা মাছটা 500 নেওয়া হয়েছে ওটা, আর রুই মাছটা আলাদা, যে রুই মাছটা নেওয়া হয়েছে সেটা 1 কিলো 350 ওজন হয়েছিল। তো এইগুলো তো আর ওকে ওইটা দেওয়া যাবে না, এইগুলো ও খেতে পারবে, কারণ ডাক্তারের এখন পুরোই বারণ। ও দুধ এমনিও সেরকম খায় না, দুধ বারণ, কাজু বারণ, শাক খাবে না, কোনো শাক সবই বারণ। এগুলো টুকটাক, বেশি তেলের জিনিস খেতে পারবে না। অত্যাধিক মাত্রায় কোলেস্ট্রলটা বেড়েছে, শরীরে কিছু নেই, মাছটা রান্না করে ফেলেছি, তেলাপিয়া মাছটা লাউ দিয়ে। তো ওগুলো তোমাদের দুপুরে একবারে দেখাবো। এখানে মাছ ফাছগুলো ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিই, আর মাংস রান্না করেছি একটু। তো চলো ঠাকুরকে পুজো দিচ্ছি, সেটা একটু দেখিয়ে দিই। ঠাকুরের কাছে একটু সিন্নি প্রসাদ দিচ্ছি, তোমাদের আগেই বলেছি, কারণ ঠাকুরকে চান করানো, করানো। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, দুধ ঘি মধু দিয়ে আমি চান করিয়েছি সব ঠাকুরকে, তোমাদেরকে এটা দেখানো হয়নি। তো ছেলে সিন্নি করে করে পাগল করে দিচ্ছে।
তো ভাবলাম ঠিক আছে আজকে ঠাকুরকে একটু সিন্নি দিয়ে দিই। ঠাকুরের জায়গাগুলো হয়তো একটু চেঞ্জ হয়েছে, ছেলেই করে দিয়েছে এর আগের দিন। তো চলো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে ঠাকুরকে যে পুজোটা দিয়ে নিচ্ছি, সিন্নিটা দিয়ে দিয়েছি ঠাকুরকে। এই যে দেখো সিন্নিটা এবার একটু, এই যে ঠাকুরকে কি কি দিয়েছি মেখে নিলাম সিন্নিটা দিয়ে, শশা কিচমিচ সব দিয়ে মেখেছি। আজকে দেখো এই যে কি করেছি, তেলাপিয়া মাছ দিয়ে লাউ ঘন্ট, এটা ওকে সকালবেলা করে দিয়েছি। আর একটু একটা কোনোরকম একটা ভাজা করে দিয়েছি বিন আলু। আর বেশি কিছু করতে পারিনি, ওটা সকালে শেষ হয়ে যায়। আর মাংস করেছিলাম একটু, মাংসটা রয়েছে কারণ ও তো ওই মাংসটা খাবে না, ওটা একটু রিচ হয়ে গেছে। তো ছেলে এই যে মাছ খাবে না, তো ওকে মাংস দিতে হবে, ও মাছ নিয়ে সমস্যা করে, সেই জন্যই মাংসটা আরো করা। তেলাপিয়া মাছ এরকম লাউ দিয়ে করে দেখো, গরম পড়ছে, খুব ভালো টেস্ট লাগে খেতে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যারা মাছ খুব ভালোবাসো, মাছ প্রেমী আমার মতো। এটা ছেলের ভাতটা মাখিয়ে নিচ্ছি। রাত্রিবেলাটা ওর জন্য আবার একটু ডাল করে নিতে হবে, এক সম্বাদে একটু ডাল বসিয়ে দেবো, নাহলে ও আবার একটু খাওয়া নিয়ে ঝামেলা করবে এখানে, যে মাছটা হয়তো রাত্রে আবার খেতে চাইবে না। এই এক হয়েছে জ্বালা। তো ছেলের ভাত মাখানো হয়ে গেছে, এটা একটু মিশানো তরকারি দিয়ে ভাত মাখালাম। ওটা অল্প একটু ছিল আগের দিনের ইয়েতে, সেটা আমি একটু মাছ নিয়ে নিচ্ছি, তেলাপিয়া মাছ লাউ দিয়ে। আর ছেলের মাংসটা ওকে দিচ্ছি। মাছটা নেওয়া হয়ে গেছে, এবার ওকে একটু মাংস দিয়ে দিই, ও মাছ খাবে না, আগেই বললাম। ওর আবার মাংস রয়েছে লেগ পিস। আলু দিয়ে দিয়েছি, আর একটা পিস দিয়েছি। মাংসটা আজকে মটরশুঁটি দিয়ে করেছি। চলো আজকে দুপুরের মেনু এই, আবার পরের ভিডিও নিয়ে হাজির